হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো আজকে আমি দিদিবাড়ি যাচ্ছি। এখন আমার দিদিবাড়ি এখান থেকে 2 মিনিটের পথ। তো দিদিবাড়ি গিয়ে কি করছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে, তো দেখতে থাকো। আচ্ছা গাইস, এখন বলেছিলাম না যে দিদিবাড়ি যাচ্ছি, তো এই তো আমার দিদি। তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ইনার একটা পেজ আছে, সেটা সবাই ফলো করে দেবেন। হ্যাঁ, স্নিউ মজুমদার নামে একটা পেজ আছে, আপনারা সবাই যাবেন, ফলো করবেন অ্যান্ড ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট সব করবেন। ঠিক আছে গাইস, পরে দেখা হচ্ছে দিদি কি করছে সেটা নিয়ে। মা জালি কুমড়ো শাকের পাতা তুলছে। এগুলো খেতে খুবই সুন্দর হয়, কারণ এতে কোনো সার দেওয়া থাকে না বাজারের সবজির মতন। এগুলো পুরোই ন্যাচারালভাবে তৈরি হয়, কোনো সার ব্যবহার করা হয়নি। আর দাঁড়াও, সামনে গিয়ে দেখাচ্ছি। বেগুন গাছে বেগুন হয়েছে 2-3টে। এই যে বেগুন হয়েছে। লঙ্কা গাছও আছে, কিন্তু এখন লঙ্কা ধরেনি। পেঁপে গাছে পেঁপে ধরেছে কেবল। ওই তো আমার মা দেখিয়ে দিল, এই যে লঙ্কা ধরেছে। আর এই যে দিদিদের বাড়ির সামনে ফুল গাছ আছে, খুব সুন্দর ফুল ফুটেছে, 2টো ফুল ফুটেছে। মা ধরে রেখেছে গাছটা। মায়ের দিকে তাকাও। আমার মা বাড়ি থাকে না, আজকে বাড়ি রয়েছে, ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আমার মাই আমাকে উৎসাহ করে যে তুই ব্লগ কর, সবাই করে। মা তুমি কিছু বলো। আমার ভালো লাগে, পছন্দ হয়, সবাই করে, আমার মেয়েকেও বলছি করতে। তো গাইস, আমি দিদিদের ছাদে উঠে পড়েছি। মা একটু আগে বাজারে গেল, মার কিছু কেনাকাটার আছে, তার জন্য মা চলে গেল। না হলে মা তো তাড়াতাড়ি যেত না, আরও কিছুক্ষণ থাকতো। তখন রিলস করেছি, বাট কোনোদিন ব্লগ করিনি। এটা আমার ফার্স্ট ব্লগ, যেহেতু কথা গোছানো হবে না, তোমরা একটু ম্যানেজ করে নিও। হয়তো এটা ফার্স্ট ব্লগ বলে এরকম হচ্ছে, এরপরে যখন আরও ব্লগ করতে থাকবো কন্টিনিউ, তখন দেখবে আমার কথাগুলোও টাইমের সাথে সাথে সাজানো গোছানো হয়ে গেছে। দিদি এখন রিলস বানাবে, তো প্রস্তুতি নিচ্ছে কিভাবে বানাবে। খুব সুন্দর ড্যান্স করে কিন্তু আমার দিদি। ওর ফেসবুক পেজে বেশিরভাগই ড্যান্সের ভিডিও, লিপসিং খুব কমই করে, খুব সুন্দর ড্যান্স করে কিন্তু। গাইস, দিদিদের বাড়ি থেকে আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। মা রান্না করছিল আর আমি আমার কাজে বিজি ছিলাম। তো আজকে আমাদের বাড়ি চিকেন রান্না করেছিল, ভেবেছিলাম ওই রেসিপিটা দেবো, কিন্তু দিতে পারলাম না। মা খুবই ব্যস্ত ছিল। তো মা বললো কি যে এখন তো রান্না হয়ে গেছে, এখন এটা শেয়ার কর। তো আমার মাই আমাকে বেশি উৎসাহ দেয়। আর লুচি, মাংস আর ভাত করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর পেজটা ফলো করে দেবে।